আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার অন্যতম দর্শনীয় স্থান বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বেলুড় মঠের সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করব। সবথেকে বড় রামকৃষ্ণ মিশন, যেটি হাওড়া জেলায় অবস্থিত। আজকের ভিডিওতে আমি বেলুড় মঠের সঙ্গে সঙ্গে তোমরা এখানে প্রসাদ গ্রহণ কিভাবে করবে, কুপন মূল্য কত, কোন টাইমে ভোগ প্রসাদ পাবে, সব কিছুই শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওর প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা বেলুড় মঠ কীভাবে পৌঁছাবো। বেলুড় মঠ পৌঁছানোর জন্য কিন্তু তিনটে পথ আছে। যেরকম আমি যাচ্ছি মেট্রোতে, মেট্রো, এছাড়া কিন্তু রেলপথ, এছাড়া কিন্তু তোমরা যেতে পারো বাসে বা অটোতে করে। তো যেহেতু আমি রিসেন্টলি বেলুড় মঠ গেছিলাম আর মেট্রোতে করে গেছিলাম, তো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করছি। তো মেট্রোতে উঠে পড়েছি, মেট্রো ভাড়া লেগেছে 20 টাকা। তো চলো আজকের ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেহেতু বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর পাশাপাশি আছে, তোমরা যদি দুটো জায়গায় একই দিনে ঘুরতে যাও, অবশ্যই একটু সকাল সকাল বেরোবে, তাহলে কিন্তু তোমরা দুটো জায়গায় কমপ্লিট করতে পারবে। দেখো দেখতে দেখতে চলে এসেছি কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আর আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর মেট্রোতে করে এসেছি। তো এই যে চলে এসেছি, আর এখানে দেখো প্রচুর কিন্তু ভিড়। আর মঙ্গল শনিবার কিন্তু বেশি ভিড় হয়ে থাকে। তো মঙ্গল শনিবারটা অ্যাভয়েড করে কিন্তু তোমরা অন্য দিনগুলো যেতে পারো, তুলনামূলক কম ভিড় পাবে। যেরকম তোমাদেরকে বললাম, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আমি প্রথমবার এসেছি। তো দেখো মেট্রো স্টেশনটা খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো, আর অনেক বড় মেট্রো স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা কারা কারা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসেছো বা দেখেছো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি, তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে কিন্তু আমরা অটো ধরে চলে এসেছি বেলুড় মঠে। আর দেখো আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু বেলুড় মঠের যে মেন গেট, তো সেইখানে। আর এখানে লেখা আছে বেলুড় মঠের টাইমিং, তোমরা কিন্তু পজ করে টাইমটা দেখে নিতে পারো। শীতকাল আর গ্রীষ্মকালের টাইমিং কিন্তু দুটো আলাদা হয়, তো তোমরা পজ করে দেখে নিও। আর দেখো মেন গেটে কিন্তু এন্ট্রি করে গেছি। আর চারিদিকে এত গাছপালা, এত সুন্দর পরিবেশ, দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আর অবশ্যই তোমরা কিন্তু বেলুড় মঠে আসলে সকাল সকাল আসবে, কারণ কিন্তু এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়। তো আমরাও যেহেতু আজকে এখানেই ভোগ প্রসাদ খাবো, তো তোমাদের সঙ্গে তো বেলুড় মঠের আনাচে কানাচেটা ঘুরে দেখাবোই। এছাড়া কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করব, সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সঙ্গে একই সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করতে থাকো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। চারিদিকে দেখো সবুজে সবুজে ঘেরা, খুবই সুন্দর লাগছে। এত বড় চওড়া রাস্তা। চলে এসেছি বেলুড় মঠের মূল মন্দিরের একদম সামনে। মন্দিরটা দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে, আর মন্দিরের পরিবেশ চারিদিকে খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ সামনে কত খোলা জায়গা, কত সুন্দরভাবে সাজানো গোছানো, ফুলের বাগান, খুবই সুন্দর লাগে। আর সকলে এখানে ফটো তুলছে। তো এখানে আসলে কিন্তু অনেকেই ফটো তুলে, কিন্তু মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করা বারণ আছে। তো তোমাদের সঙ্গে সেই জন্য সেটা শেয়ার করতে পারবো না। সামনে থেকে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা আছে মন্দিরে, আর মন্দিরটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর এখানে কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু নীরবতা বজায় রাখতে হয়। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি রয়েছেন, যেটিকে এখানে পুজো করা হয়ে থাকে। মন্দিরে ঢুকে শ্রী রামকৃষ্ণের দর্শন করে চলে এসেছি। এবার যেরকম তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরে কিন্তু আনাচে কানাচেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো বেরিয়ে এই যে মন্দিরটা প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন যা রোদ, তো বুঝতেই পারছো, কিন্তু এখানে এসে কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায়। মন্দিরটা দেখতে এতটা সুন্দর, আর যেরকম বললাম খুব সুন্দরভাবে কারুকার্য করা। এত বড় সামনে মাঠ আছে। তারপরেই চলে এসেছি, আজকে প্রথমেই বলেছিলাম যে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। তো সেইটার কুপন কিন্তু কাটতে চলে এসেছি, কারণ সকাল সকাল কিন্তু এখানে এসে কুপন কাটতে হবে। এখানে কিন্তু কুপন মূল্য নির্দিষ্ট কিছু নেই, তুমি তোমার মন থেকে যেটা চাইবে সেটাই দিবে ওনারা।
এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, আর গঙ্গার ঘাটে এসে দেখছি এখানে দক্ষিণেশ্বর বেলুড় মঠের যে লঞ্চ আছে সেটা আসছে। আমরাও ভেবেছিলাম লঞ্চে করে আসবো, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিলো তাই অটোতে করে তাড়াতাড়ি করে চলে এসেছি। দক্ষিণেশ্বর যাওয়ার সময় অবশ্যই লঞ্চে করে যাব, তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর দেখো কত সুন্দর গঙ্গার পাড়টা কত সুন্দরভাবে বাঁধানো রয়েছে, যেটা প্রথমেই বললাম মাঠটা দেখতে এত সুন্দর, চারিদিকে এত গাছপালা আর প্রচুর মন্দির আছে। এখানে মা শারদার মন্দির আছে, এছাড়া স্বামী বিবেকানন্দের মন্দির আছে, ওনার যে মৃত্যু হয়েছিল সেটাও কিন্তু এখানেই রয়েছে। তো সমস্ত কিছু আছে। আর এই লাইনটা যেটা দেখছো এটা হলো ভোগ প্রসাদ গ্রহণের, বেলুড় মঠের যে ভোগ প্রসাদ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেটা দেখো কতটা বড় লাইন, কত দূর লাইনটা চলে গেছে। তো আমরাও কিছুক্ষণ পরে তো লাইন দেবই, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হলো সেই স্থান যেখানে স্বামী বিবেকানন্দকে মৃত্যুর পরে সমাধি দেওয়া হয়েছিল। আর দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর, যেরকম বললাম প্রচুর নানা রকমের কিন্তু মন্দির রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে যেহেতু ভিডিওগ্রাফি বারণ আছে, তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে মন্দিরের ভিতরগুলো শেয়ার করতে পারছি না, আমি মন্দিরের বাইরেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা যারা বেলুড় মঠে এসেছো তারা তো জানোই যে এখানকার পরিবেশটা কতটা সুন্দর। আর যারা এখনও আসোনি, একদিন কিন্তু পরিবারকে নিয়ে বা বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরে আসো, খুবই ভালো লাগবে। আর তোমরা যারা এখানে এসে গঙ্গার ঘাটে স্নান করতে চাইছো তাদেরও কিন্তু ব্যবস্থা আছে, এখানে জামা কাপড় চেঞ্জ করা, প্রচুর মানুষ আছে কিন্তু এখানে এসে স্নান করে। যেরকম তোমাদেরকে বলেছিলাম স্বামী বিবেকানন্দের শেষ নিঃশ্বাস যেহেতু এখানেই ত্যাগ করেছিলেন, তো ওনাকে এখানেই দাহ করা হয়েছিল, তো সেটা হলো এই সমাধিটা। আর এখানে কিন্তু বলা আছে যে উনি যে পাশে একটা বেলগাছ রয়েছে, তো এই বেলগাছ নাকি ওনার খুব প্রিয় ছিল। এই বেলগাছটা আগে একটা বড় বেলগাছ ছিল, তারপরে এটা লাগানো হয়েছে। তো তিনি কিন্তু এখানে ধ্যান করতেন। তো এখানে সেই সমস্ত বিবরণ এখানে লেখা রয়েছে। জায়গাটা সত্যিই এত মনোরম, যেরকম বললাম গাছে গাছে চারিদিক ভর্তি, খুব সুন্দর লাগছে। এবার আমরা চলে এসেছি কিন্তু ভোগ প্রসাদের লাইনে। এখানে কিন্তু 11টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে। তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ না করো তাহলে কিন্তু এখানে জুতো রাখার কাউন্টার আছে, তার জন্য কিন্তু কোনো টাকা দিতে হয় না, তোমরা সেখানে রেখে কিন্তু ঘুরতে পারো। যেহেতু আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব, তো সেই জন্য কিন্তু আমরা জুতো পরেই যাচ্ছি, কারণ ভোগ প্রসাদ গ্রহণের পরে কিন্তু ওনারা অন্য গেট দিয়ে বের করে দিবে। তো প্রচুর বড় লাইন, তাই দাঁড়িয়ে গেছি লাইনে, কারণ জানি না যে কখন ভিতরে ঢুকতে পারবো। আর দেখো এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। আর এই যে গেটে ঢুকে পড়েছি, আর এখন যাচ্ছি ভোগ প্রসাদ যেখানে দেওয়া হয়ে থাকে, তো সেখানে। এখানকারও পরিবেশটা কিন্তু চারিদিকটা খুব সুন্দর, যেহেতু গঙ্গার পাড়ে বেলুড় মঠটা, তো দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণের জায়গায়। এই যে দূরে যে জায়গাটা দেখছো, যেটা এখনো তৈরি হচ্ছে, তার ভিতরেই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করার এখানে বসার জায়গা করা হয়েছে। পাশেই রয়েছে টয়লেটের ব্যবস্থা, তো তোমরা ইউজ করতে পারো। তো চলো ভিতরে যাই আর তোমাদের সঙ্গে একে একে সবকিছু শেয়ার করতে থাকি। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এটা কিন্তু অনেক বড় একটা ভোগ প্রসাদের জায়গা তৈরি হচ্ছে। দেখো ভিতরে চলে এসেছি, আর কত সুন্দরভাবে সাজানো রয়েছে, পরপর মানুষ এসে বসবে। চারিদিকে প্রচুর মানুষ কিন্তু একবারে বসতে পারবে, আর সামনে কিন্তু অলরেডি মানুষ বসে গেছে। চলো আমরাও বসি আর তোমাদের সঙ্গে একে একে সবকিছু শেয়ার করতে থাকি। তো প্রথমেই দেখো চলে এসেছে খিচুড়ি। আর ভোগ প্রসাদ নিয়ে কিন্তু আমি কোনো কথা বলতে চাই না, তার টেস্ট কীরকম, খেতে কীরকম, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ ঠাকুরের প্রসাদ আমার কাছে সব সময় ভালো, আর ঠাকুরের প্রসাদের থেকে ভালো কিছু হয় না। তারপরে চলে এসেছে আলুর দম। কি দেওয়া হচ্ছে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি।
সবজি কিন্তু যে রোজই আলুর দম হবে এটা কিন্তু না, এক একদিন ওনারা এক এক রকম সবজি দিয়ে থাকে। আর প্রচুর প্রচুর মানুষ দেখো খাওয়া দাওয়া করতে বসেছে। আর সব থেকে বড় জিনিস, এখানে তো কুপন মূল্যই দিতে হয় না, তুমি নিজের ইচ্ছা মতো যেটা দিবে সেটাই কিন্তু ওনারা নিয়ে থাকে। তো সেখানে তো কোনো কিছু জাজ করার ব্যাপারই থাকে না। তোমরা কিন্তু চাইলে আবারও খিচুড়ি নিতে পারবে। ওনারা কিন্তু দুবার করে খিচুড়ি আর দুবার করে তরকারি দিতে আসছেন। তারপরে চলে এসেছি চাটনি, এখানে পেঁপের চাটনি দেওয়া হচ্ছে। এই যে দেখো আমি তোমাদের সঙ্গে যেরকম বললাম সবটাই শেয়ার করছি। আর এখানে দেওয়া হবে পায়েস। তো এটাই থাকছে ভোগ প্রসাদে। এবার তোমাদেরকে বলে দিই যে ভোগ প্রসাদে তোমাদেরকে বললামই 11টা থেকে দেওয়া হয়ে থাকে। তো তোমরা যতটা পারবে তাড়াতাড়ি আসবে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো কত তাড়াতাড়ি, আর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সেকেন্ড ব্যাচের জন্য। তো পায়েসের ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি, তার জন্য সরি। পায়েসও কিন্তু দেওয়া হয়েছিল আর খুব ভালো সিস্টেম, মানে বসানো খাবার, মানে এই যে বাসনগুলো তোলার খুব ভালো সিস্টেম, দেখে বেশ ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন নিয়ে কোনো কথাই হবে না, খুবই ভালোভাবে ওনারা কাজ করছে। আর এই যে দেখো প্রচুর 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 মানুষ কিন্তু প্রতিদিন খাওয়া দাওয়া করে। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম বলেছিলাম এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরের লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি। আর এখান থেকে দক্ষিণেশ্বরের ভাড়া 11 টাকা করে পার পার্সন। তো লঞ্চে করে যাব। তো এখান থেকে টিকিট কেটে নিই, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে লঞ্চে করে যাওয়ার ভিডিও আর দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ও দক্ষিণেশ্বরের চারিদিকটা ঘুরে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আর কেমন লাগছে তোমাদের এই ট্রাভেল ব্লগগুলো অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।